নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কচি সজনে ডাঁটা দিয়ে তৈরি একটি দুর্দান্ত রেসিপি। আপনারা বাড়িতে অনেকবারই সজনে ডাঁটার বিভিন্ন রকম রান্না করে খেয়ে থাকবেন, তবে একবার হলেও আপনারা সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলছি, এর স্বাদটি আপনাদের মুখে লেগে থাকবে। তাহলে প্রথমেই আমি দুটি সজনে ডাঁটা নিয়ে নেব এবং ডাঁটাগুলো ঠিক এই রকম সাইজে কেটে নেব। কাটা হয়ে গেলে ডাঁটার খোসা এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা যদি একদম কচি ডাঁটা দিয়ে এই রেসিপিটি বানাতে চান, সেক্ষেত্রে আর খোসা ছাড়াতে হয় না। এবার একটা পাত্রে নিয়ে নেব 2 টেবিল চামচের মতো কালো সর্ষে, আর নিয়ে নেব 2 টেবিল চামচ পোস্ত। এর মধ্যে কিছুটা লবণ ও একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এদিকে দেখুন, দুটি বড় মাপের আলু ঠিক এই রকম ভাবে কেটে নিয়েছি। সাথে একটি বেগুন এই রকম সাইজে কেটে নিয়েছি। 7 থেকে 8টি মতো বড়ি, আর সর্ষে ও পোস্তর পেস্টটা করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলু ও বেগুনগুলো ভেজে নেব। ভাজার সময় কিছুটা হলুদ ও কিছুটা লবণ দিয়ে দেব। এতে লবণ ও হলুদটা আলু ও বেগুনের মধ্যে মিশে যাবে। দুই থেকে 3 মিনিট ভেজে নিয়ে আলু ও বেগুনগুলো তুলে নেব। এবার আরও কিছুটা তেল অ্যাড করে বড়িগুলো ভেজে নেব। এবার ফাইনালি রেসিপিটি বানিয়ে নেব। এই জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব খুব সামান্য গোটা জিরে। এটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলে স্লাইস করে কেটে রাখা একটি টমেটো দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ, দিয়ে দেব 1/3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবার শেষে দেব 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার মশলাগুলো টমেটোর সাথে মিশিয়ে ভেজে নেব। এবার পোস্ত ও সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো। এবার কিছুটা জল অ্যাড করব। আমি এখানে মিক্সি জার ধোয়া জলটা ব্যবহার করেছি। এরপর যখন সম্পূর্ণ গ্রেভিটা একবার ফুটে যাবে, ঠিক তখন সজনে ডাঁটাগুলো দিয়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু, বেগুন ও বড়িগুলো দিয়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষাতে থাকবো।
এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর মিষ্টির জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আপনারা যদি না চান তাহলে এটি স্কিপ করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি। এবার কিছুটা সর্ষের তেল ও 2টি কাঁচা লঙ্কা স্লাইস ছড়িয়ে দিয়ে রেসিপিটি শেষ করব। এই রকম সজনে ডাঁটা রেসিপি গরম ভাতের সাথে হলে আর কিছু দরকার হবে না। আপনারা অবশ্যই দেখলেন রেসিপিটি কতটা সহজে ও কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।